খেলা হবে বলে ওরা টাকার খেলা খেলে, শিক্ষা চুরি রেশন চুরি করে পিসির ছেলে। আমরা রাম রাজ্য চাইছেন, কারণ রামই তো শান্তির দূত, আর রামই তো শান্তির বাতাবরণ তৈরি করে, আর রাম এই রাজ্যে শান্তি দরকার। আর আজ সেই বাংলায় লেখাপড়া জানা ছেলেমেয়েরা চাকরি নেই, বাকরি নেই, পেটে ভাত নেই, হাতে কাজ নেই, মাথার উপর ছাদ নেই। যোগীজির বাসভবনটা একটা চাটাই দিয়ে ঘেরা, বাউন্ডারি ওয়ালও নেই। তো যোগীজি একটা বিকশিত ভারতের লক্ষ্যে আজকে ভাষণ দিয়ে গেলেন, এবং তরুণ জ্যোতির আরো বেশি ব্যবধানে জিতবে এটা বলে দিলাম 4 তারিখে। অন্ধকার সুরজ ভোটের আগে অনেক বড় অক্সিজেন, কারণ আমি 22 সালে ইউপিতে গেছিলাম ঘুরতে। তো ইউপিতে একটা পার্ক আছে, সেখানে হাতি পার্ক বলা হয়। তো মায়াবতীজি ওই হাতি লাগিয়ে যা খরচা করেছিলেন সেটা কিন্তু যোগীজি, এবং যোগীজির ওই হাতি পার্কে যেতে গেলে যোগীজির বাসভবন দেখা যায়, সেখানে 2500 পুলিশ থাকে না। যোগীজির বাসভবনটা একটা চাটাই দিয়ে ঘেরা, বাউন্ডারি ওয়ালও নেই। তো যোগীজি একটা বিকশিত ভারতের লক্ষ্যে আজকে ভাষণ দিয়ে গেলেন, এবং তরুণ জ্যোতির আরো বেশি ব্যবধানে জিতবে এটা বলে দিলাম 4 তারিখে। এখান থেকে তরুণ জ্যোতি দেরি কম পক্ষে 25,000 ভোটে জিতছে, কারণ রাজারহাটের মানুষ খালি কখন বটমটা টিপবে বলে সেটা রয়েছে, ওই তার জন্য ওয়েট করছেন। আজকে কেষ্টপুরে র্যালি হওয়ার কথা ছিল, দুঃখিত মানুষের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ যোগীজির সিকিউরিটিতে অ্যাপ্রুভ হয়নি, কিন্তু মানুষ দাঁড়িয়ে রয়েছে কখন যোগীজি আসবে। কালকে গেছিল দেব আর যোগীজি, আকাশ পাতাল তফাৎ, হেল অ্যান্ড হেভেন। তো যোগীজির প্রতি মানুষের যেহেতু এত ক্রেজ, আমরা দায়িত্ব নিয়ে বলছি তরুণ জ্যোতি এবং রাজ্য বিজেপির কাছে আমরা প্রস্তাব রাখবো যে বিজয় সমাবেশ করে আমাদের যোগীজির প্রচারের অনুমতি নেই। হ্যাঁ, এটাই তো হলো মেন কথা, কারণ তারা দোহাই দিয়ে যে সিকিউরিটি দোহাই দিয়ে কাটলেন, কারণ তারা ভয় পেয়েছেন, এটা বোঝাই যায়। তবে চিন্তা করবেন না, 4 মের পর যে বিজয়ী আমরা হব বাংলার আশীর্বাদে, তারপরে আমরা রাজ্য বিজেপির কাছে বলবো যে, এবং তরুণ জ্যোতির কাছে স্পেশালি বলবো যে রাজারহাটে মানুষের কাছে যে মানুষ যে একবার খালি চোখে যোগীজিকে দেখতে চেয়েছেন, সেই স্বাদটা, সেই স্বপ্নটা কিন্তু পূরণ করে দেয়। আর একটা কথাই বলি, তাই কবির সুরে দেখবেন যে আমাদের তান্ত্রিক আমরা দেখি না, তান্ত্রিক কাকে তাড়ায়? ভূতকে তাড়ায়। ভূতকে তাড়াতে গেলে তান্ত্রিক লাগে, আর মমতাকে তাড়াতে গেলে রাম লাগে। রাম, এই রামই বিনাশ করবে। আর একটাই কথা বলি, রাম ভারতকে বাদ দিয়ে যেমন রাম হয় না, রামকে বাদ দিয়ে ভারত হয় না, কারণ ভারতবর্ষের সংস্কৃতি, কৃষ্টি, শিক্ষা, উন্নতি সব রামের মাধ্যমে দিয়ে প্রকাশ পায়। রাম রাজ্য চাইছেন আপনারা? হ্যাঁ, আমরা রাম রাজ্য চাইছেন, কারণ রামই তো শান্তির দূত, আর রামই তো শান্তির বাতাবরণ তৈরি করে, আর রাম এই রাজ্যে শান্তি দরকার। এই রাজ্যে আমার বোনেরা, আমার দিদিরা রাত্রি 11টা 12টা হোক নির্বিঘ্নে ঘুরবে, এটাই তো আমরা চাই, এর বেশি তো কিছু নয়। আমাদের প্রত্যেকটা মানুষ কর্মসংস্থানের জন্য কাজে যাবে, আয় করবে, তারা সুস্থ স্বাভাবিক থাকবে, সুচিকিৎসা দরকার। আচ্ছা, একটা কথা বলুন তো, এত উনি জেলায় জেলায় সুপার স্পেশালিটি হসপিটাল করেছেন, তারপরও সেবাশ্রী কেন করতে হচ্ছে? এটা আমার প্রশ্ন। ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে কিন্তু সেবাশ্রী হয় না, আর সেবাশ্রী মানেই একটা ক্যালপল, একটা অ্যান্টিকুইন্টাল ট্যাবলেট, এই তো চলছে সেবাশ্রী। তাই রাম রাজ্য যদি হয়, রাম রাজ্যই একমাত্র সুশাসন দিতে পারে। সব থেকে যে কোনো রাজ্যের বা দেশের অগ্রগতিতে সুশাসন প্রতিষ্ঠা করাই হচ্ছে কাম্য, আর সেটা পারে রাম। কারণ নরেন্দ্র মোদী হচ্ছে সেই রামের একজন পরম পূজনীয় ভক্ত, আর মোদিজির মধ্যে কিন্তু একটা ঈশ্বরের কিন্তু একটা পাওয়ার রয়েছে, এটা আমরা জানি। এই পাওয়ারের মাধ্যমেই কিন্তু মোদিজি এগিয়ে যাবে। আর এই বাংলার জন্য মোদিজি কিন্তু অনেক কিছু ভেবেছেন। যেমন একটা কথা বলি, অনেকে হয়তো জানে না, বলাগড় যেটা বলা হয় সবুজ দ্বীপ, যে দ্বীপটা পড়ে রয়েছে, সেই দ্বীপটাকে বন্দর তৈরি করবে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক দিনের প্রজেক্ট, কিন্তু রাজ্য সরকার অনুমতি দিচ্ছে না। অলরেডি কোর্টের কাছে কয়েক লক্ষ কোটি টাকা পাঠিয়ে দিয়েছেন মোদিজি। রাস্তা তৈরি হবে এবং সুন্দর এবং সবুজ দ্বীপে একটা বন্দর তৈরি হবে। মোদিজি বলেছেন যে দেনা এই রাজ্য সরকার করে রেখেছে, আমরা ক্ষমতায় এলে 6 মাসের মধ্যে সেই দেনা পরিশোধ করব। তার কারণ একটাই, হলদিয়া পোর্ট, সবুজ দ্বীপ পোর্ট এবং আমাদের যে ডক, সেই ডক 3টে ইয়ার্ড দিয়ে কাজ হবে, এবং এটা হচ্ছে উত্তর পূর্বের নর্থ ইস্টের গেটওয়ে বলা হয় পশ্চিমবঙ্গকে। এখান থেকে, যার জন্য পাকিস্তান, চীন এবং বাংলাদেশ বলছে চিকেন স্নেকে অ্যাটাক করতে হবে। এই চিকেন স্নেক অ্যাটাক
করার পিছনে কিন্তু ওদের একটা মর্ম আছে, সেটা মোদিজি বুঝে ফেলেছেন। তাই আজকে চিকেন স্নেককে পুরো কবজা করে রেখে দিয়েছেন ভারতীয় সোলজাররা। ভারতকে উপর যদি আঁখ উঠিয়ে কেউ দেখে তো বলতে হয়, হিন্দি সিনেমার ডায়লগ আছে না, दूध मांगोगे तो खीर देंगे, अगर भारत मांगोगे तो चीर के रख देंगे। ये नरेंद्र मोदी जी का वादा है। ভারত মাতা কি जय नरेंद्र मोदी की হাতে जय। রয়েছে পদ্মফুল, যোগীজি বক্তব্য রেখে গেলেন। বাংলায়ও কি যোগীজি রাম রাজ্য চাইছেন? হ্যাঁ, রামরাজ্য চাইছি তো বাংলায়। এই বাংলাতে যা অবস্থা হয়ে গেছে, তো রামরাজ্য আসা দরকার আছে। বাংলার সনাতনী বাঙালি ভাইদের কাছে আমাদের আহ্বান, আর ওনারাও পরিবর্তন একটা চাইছেন। আমার নাম মনোজ গুপ্তা, আমি হুজিয়ারি ইন্ডাস্ট্রিজ, গার্মেন্টস ইন্ডাস্ট্রিজে 30 বছর থেকে এখানে আছি। আর এই যে হুজিয়ারি কোম্পানিগুলো, তার জন্মটা এখানেই, এই বাংলায়। কিন্তু দিদির দুর্নীতির যে কারণে এখান থেকে কলকারখানা সব কোয়েম্বাটুর, তিরুপুরে চলে গেছে। কোনো এখানে কাজ নেই। যত এখানে কোম্পানিরা ছিল, ওরা সবাই এখন তিরপুরে গিয়ে কাজ করাচ্ছে। তার কারণ দিদির কোনো প্রজেক্ট নেই হুজিয়ারি ইন্ডাস্ট্রিজের। এখানকার যে লেবার কর্মচারী যারা মেকিং করেন, যারা স্টিচিং করেন, তাদেরকে ওনার প্রজেক্টে কোনো লাভ উনি দিতে পারেননি তাদেরকে। তার ফলে তারা ছেড়ে বাইরে চলে যাচ্ছে, কানপুর চলে যাচ্ছে, ইউপি চলে যাচ্ছে। নতুন ইউপি ডেভেলপ হয়ে গেল হুজিয়ারি ইন্ডাস্ট্রিজে, আগ্রা তৈরি হয়ে গেল, দিল্লি তৈরি হয়ে গেল। যে বাংলা দেশ চালাতো পিছিয়ে গেছে আজ। আমি একটা গানও করেছি বাংলায়, এই বাংলা আমার গর্ব, আমার সনাতনী ধর্ম, এই কথাটি দাদা দিদি ভুলে যাবেন না। সোনার বাংলা হারিয়ে গেলে আর পাবেন না। এই চিন্তা বড় চিন্তা, এই চিন্তা বড় চিন্তা, এই চিন্তাটা। কলকাতার বুকে বসে ইংরেজ করলো রাজ, কলকাতার বুকে বসে ইংরেজ করলো রাজ। যে বাংলা দেশ চালাতো পিছিয়ে গেছে আজ, যে বাংলা দেশ চালাতো পিছিয়ে গেছে আজ। আরজি করের সেই কথাটি ভুলে যাবেন না, আরজি করের সেই কথাটি ভুলে যাবেন না। আর সোনার বাংলা হারিয়ে গেলে আর পাবেন না। তাই তো বলছি বন্ধু, এই বাংলা আমার গর্ব, আমার সনাতনী ধর্ম। এই বাংলায় দেশ চালাবে এক বাঙালির বেটা, এই বাংলায় দেশ চালাবে এই বাংলার বেটা। নাম আর কি বলতে লাগে, চেনে বাংলা গোটা, নাম আর কি বলতে লাগে, চেনে বাংলা গোটা। আর খেলা হবে বলে ওরা টাকার খেলা খেলে, খেলা হবে বলে ওরা টাকার খেলা খেলে। শিক্ষা চুরি, রেশন চুরি করে পিসির ছেলে। তাই তো বলছি বন্ধু, এই বাংলা আমার গর্ব, আমার সনাতনী ধর্ম। বাংলাদেশে হিন্দু মূল্য নেই তো কোনো খোঁজ, বাংলাদেশে হিন্দু মূল্য নেই তো কোনো খোঁজ। আর দিদি শুধু ঘুরে বেড়ান নবান্ন রোজ, আর দিদি শুধু ঘুরে বেড়ান নবান্ন রোজ। মা কালীকে ভেনে তুলে করলেন বড় কাজ, দিদি মা কালীকে ভেনে তুলে করলেন বড় কাজ। এই বাংলার লজ্জা দেখতে পেলাম আজ। তাই তো বলছি বন্ধু, এই বাংলা আমার গর্ব, আমার সনাতনী ধর্ম। এই বাংলা আমার গর্ব, আমার সনাতনী ধর্ম। ভারত মাতা কি জয়। দেখুন, বুলডোজারটা একটা প্রতীকী ব্যাপার, ঠিক আছে, ওটা একটা সিম্বলিক, এবং অন্যায়ের বিরুদ্ধে এই বুলডোজারের প্রতীক। এবার যদি সত্যিকারের অন্যায় হয় তখন হয়তো বুলডোজার চলবে, আমরা সেই দিনের অপেক্ষায় থাকব যে অন্যায় হলো আর বুলডোজার চললো না, সেটা তো মেনে নেওয়া যাবে না। যদি সত্যিকারের অন্যায় হয় এবং যেখানে বুলডোজার চালানোর প্রয়োজন থাকবে সেখানে আইনগতভাবে, আইনানুগভাবে অবশ্যই বুলডোজার চলবে। এটাই বক্তব্য, আর কিছু বলুন। রামরাজ্য চাইছে অনেকে, বিজেপি কর্মী সমর্থকরা বাংলাদেশ চাইছে রামরাজ্য। রামরাজ্য মানেই ভালো রাজ্য। এবারে আমার জন্মের পর থেকে আমি কংগ্রেস দেখেছি, তারপর 34 বছরে সিপিএম দেখেছি, 15 বছর দেখলাম। এবারে আমি তো সন্তুষ্ট নই, আমি কোনো রাজত্বেই সন্তুষ্ট নই। কেননা সবথেকে বড় কথা, এই আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে শিক্ষা এবং সংস্কৃতির পীঠস্থান। সে নট অনলি ইন আওয়ার ইন্ডিয়া, ওয়ার্ল্ড ওয়াইড, সারা পৃথিবীব্যাপী ফ্রান্সের পরেই পশ্চিমবঙ্গের নাম আসে, বাংলার নাম আসে সাংস্কৃতিক পীঠস্থান হিসাবে।
আর আজ সেই বাংলায় লেখাপড়া জানা ছেলেমেয়েরা চাকরি নেই, বাকরি নেই, পেটে ভাত নেই, হাতে কাজ নেই, মাথার ওপর ছাদ নেই। মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। হাত ধরে কি পরিবর্তন হবে বাংলায়? হ্যাঁ, তরুণের হাত ধরে কি পরিবর্তন হবে বাংলায়? অবশ্যই। তরুণ সমাজই হচ্ছে দেশের মেরুদণ্ড। সেখানে যদি বিজেপি পার্টি আসে এবং বিজেপির যে তরুণ তুর্কি যারা ইয়াং জেনারেশন ছেলে মেয়ে ছাত্র ছাত্রী তাদের হাত ধরে অতি অবশ্যই বাংলার সুদিন আসবে, ভালো দিন আসবে, এটাই আমার কাম্য। একেবারে বিজেপি কর্মী সমর্থকরা একেবারে যোগী আদিত্যনাথ আসার পরে বাড়তি অক্সিজেন যেমন একদিকে পেলেন, ঠিক সেরকম ভাবে রাম রাজত্ব চাইছেন বাংলাতে। যোগী রাজ্যের মতো বাংলাতেও রাম রাজত্ব চলুক, এমনটাই তারা দাবি করছেন। এবং বুলডোজার যদি প্রয়োজন হয় তাহলে বুলডোজারও বাংলায় চলবে, কারণ একাধিক দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন ইস্যুকে তারা কিন্তু সামনে হাতিয়ার করছেন। কেউ বাজছেন গান, কেউ আবার সরাসরি বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারকে তোপে দিচ্ছেন। পরবর্তীতে তারা দাবি করছেন রাজ্যে বিজেপি সরকার আসবে, যোগীজি আবারও আসবে। যে যোগীজিকে অনুমতি দেওয়া হয়নি, যোগীজি আসবেন, বক্তব্য রাখবেন এবং বাংলার মানুষ সেই বক্তব্য শুনবেন। ক্যামেরায় জয়ের সঙ্গে সুমনের রিপোর্ট, বাংলা হান্ট, বাগুইয়াটি।